মর্মান্তিক দুর্ঘটনায় সবাই শেষ। এই যে গত কয়েকদিন আগে হজ করতে গেছে, ওমরা করতে গেছে আমাদের বাংলাদেশি একটা পরিবারের, ওরা 5 জন সদস্য, 4 জন একসাথে ডেথ, ওদের একটা বাচ্চা মেয়ে, একটা মেয়ে তাদের বেঁচে আছে। আল্লাহু আকবার। আল্লাহ চাইছেন বাচ্চাটা, এই মেয়েটাকে বাঁচাবেন, আর বাকি সবাইকে আল্লাহ নিয়ে যাবেন। এটা ফয়সালা কার? আল্লাহ। এই ধরনের অঘটন, খারাপ মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে দান সাদাকা এবং জাকাত দিয়ে আল্লাহর রাগটাকে কমাই ফেলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে দুনিয়াবি আরো উপকার আছে। দুনিয়াবি উপকারদের মধ্যে হচ্ছে, আল্লাহ যারা দান সদকা জাকাত দান করে, আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেন। ঘোষণাকার আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটাই তিনি সাহাবীদের সামনে দিচ্ছেন। ও আমার সাহাবীরা, তোমরা যদি জাকাত প্রদান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদকে দ্বিগুণ থেকে বহুগুণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এই কথাটাই একজন ইহুদি মহিলা শুনতে পেয়ে, সে আল্লাহ রাসূলের উপর, ইসলামের উপর ঈমান আনে নাই, সে শুধু এই কথাটাই শুনতে পেরেছে। সে একজন ব্যবসায়ী মানুষ, মদিনার একজন স্বনামধন্য ইহুদি মহিলা, তিনি ব্যবসা করেন। তিনি চিন্তা করলেন, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ তো সর্বদাই সত্য কথা বলে। আমার সম্পদের যদি আমি জাকাত দিয়ে থাকি হিসাব করে করে, আমার তো সম্পদ যা আছে বিভিন্ন জায়গায় বিদেশে ব্যবসা করতে যায়, মুহাম্মদ বলেছে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা হয় আর সম্পদ বহু গুণে বৃদ্ধি পায়। এই কথা তার ইন্টেনশনটা তার মাথায় আসলো। সেই চিন্তা করলো, আমার সম্পদগুলোকে সে হিসাব করলো, হিসাব করে করে সে সেখান থেকে 2.5% হারে জাকাত সে দিয়ে দিছে। কিন্তু এখনো ঈমান আনে নাই। ওই ইহুদি মহিলা তার ব্যবসা সিরিয়ার উদ্দেশ্যে প্রেরণ করলো। আসার পথে, সিরিয়া থেকে আসতেছে, আসার পথে সে শুনতে পেল, তার কাছে মদিনায় খবর এলো, ডাকাত দল ব্যবসায়ীদেরকে ধরে সমস্ত ব্যবসায়ীদের সমস্ত সম্পদগুলো নিয়ে গেল। মহিলা তো প্রচন্ড রাগে রাগান্বিত হয়ে গেল, মুখটা লাল হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, আজ তো মুহাম্মদের কথা মিথ্যা প্রমাণিত হয়ে গেল। আমার সম্পদ তো, সমস্ত সম্পদ ডাকাত নিয়ে গেল, কি সম্পদ বহুগুণে বৃদ্ধি পাবে, কি সম্পদ রক্ষা হবে, সেই সম্পদ ডাকাতের হাতে চলে গেল। তাহলে তো মুহাম্মদ মিথ্যা কথা বলল। মুহাম্মদের কলারটা ধরে আমি তাকে জিজ্ঞাসা করব, তাকে ধরবো, তাকে আঘাত করব, এই ধরনের পরিকল্পনা করতেছে। পরিকল্পনা করতে করতে একটা পর্যায়ে সে দেখতে পেল, তার বাড়ির চারপাশে অনেকগুলো উট এসে উটের ফিসফিসানি শোনা যাচ্ছে। সে বের হয়ে ডাক দিল, আমার ঘরের চারপাশে কারা? তখন তার ব্যবসায়িক প্রতিনিধি উঠে বলল, ও ইহুদি মহিলা, তোমার ব্যবসায়িক উটগুলো তোমার বাড়ির আশেপাশে এসে ফিসফিস হচ্ছে। তখন মহিলা জিজ্ঞাসা করলো, আমি শুনতে পেলাম মদিনার যতগুলো ব্যবসায়ী মদিনা থেকে সিরিয়ায় গেছে, আসার পথে মরুভূমিতে ডাকাত দল সমস্ত ব্যবসায়ীদের সম্পদগুলো লুটপাট করে নিয়ে গেছে, কিন্তু আমার সম্পদগুলো কিভাবে এইভাবে আসলো? আর আমি পাঠিয়েছি এতগুলো উট, এখানে এতগুলো উট কোত্থেকে এলো? তখন এই ব্যবসায়ী প্রতিনিধি বলল, ও মহিলা, তুমি আমাদেরকে পাঠিয়েছো সিরিয়ার উদ্দেশ্যে, আমরা এবারে যে ব্যবসা করেছি, আমাদের ব্যবসায়িক সম্পদগুলো আনতে 100টা উটের প্রয়োজন হয়েছে। সুবহানাল্লাহ। এরপর বলল, তাহলে তোমাদেরকে ডাকাত দল ধরে নাই? বলে যে ডাকাত দলকে আমরা সামনে দেখতে পেয়েছি, আমরা যখন সিরিয়া থেকে আসার পথে মরুভূমির রাস্তায় উঠলাম, আমাদের সামনের ওটটা হঠাৎ করে দেখলাম বসে গেল। আর ওটের একটা সিস্টেম আছে, সামনের ওট, প্রধান ওটটা যদি বসে যায়, সমস্ত পিছনের ওটগুলো অটোমেটিক্যালি বসে যায়, তারা আর চলে না। বলে যে আমাদের প্রধান ওটটা বসে গেছে, সে আর উঠে না। আমরাও চিন্তা করলাম কেন ওট উঠতেছে না, অনেক চেষ্টা করলাম, ওটটা উঠে না, ওটটা বসেই আছে। এর কারণে সমস্ত ওটগুলো বসেছিল, আর আমাদের থেকে দূর থেকে দেখা যাচ্ছে ডাকাত দল সমস্ত ব্যবসায়ীদের সমস্ত মালগুলো লুটতরাজ করে নিয়ে যাচ্ছে। আমরা দূর থেকে দেখে ভয় পাচ্ছি। এরপরে কিছুক্ষণ পরে আমাদের সামনের ওটটা উঠলো এবং আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যে ডাকাত দল আমরা পাশে দেখতে পাচ্ছি, কিন্তু ডাকাত দল আমাদেরকে দেখতে পায় না। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীতে নামাজ পড়তে দাঁড়ালেন, ইকামত হয়ে গেল, সাহাবীরা ইকামত দিয়ে দাঁড়ালেন, বিশ্বনবী আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ঠিক এই মুহূর্তে বিশ্বনবী মসজিদের সামনে একটা পকেট গেট ছিল, আমাদের দেশে তো এগুলো নেই, ঠিক না? কিছু কিছু মসজিদ আছে। আল্লাহর নবী পকেট গেট দিয়ে বের হলেন, বের হয়ে তিনি বাড়িতে চলে গেলেন। সাহাবীরা কিছুই বুঝলো না, সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে চলে গেলেন, কেন চলে গেলেন তারা বুঝতে পারতেছে না। তারা চিন্তা করতেছে নবীজি কেন চলে গেল, আমরা তো জানি না। নবীজি আসলো, নবীজি এসে তাদেরকে ডাক দিল না, তার নবীজি এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীরা নবীজিকে অত্যন্ত বিনম্র স্বরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে বুঝলাম না, আমাদেরকে নামাজের মধ্যে ইকামত শেষে দাঁড়িয়ে আপনি পকেট গেট দিয়ে চলে গেছেন, কোথায় গেছেন, আবার আসলেন, নামাজ ধরেন, আমরা কিছুই বুঝলাম না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি, ঠিক ওই মুহূর্তে আমার মনে পড়ে গেল আমার বালিশের নিচে একটা স্বর্ণের টুকরা আমাকে কিছুক্ষণ আগে হাদিয়ে দেওয়া হয়েছে। এই স্বর্ণের টুকরাটা আমার বালিশের নিচে আমি এই স্বর্ণের টুকরাটা রেখে আমি নামাজের মধ্যে পড়বো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আমার তো সম্পদ আছে, আমার বালিশের নিচে সম্পদ থেকে আমি আল্লাহর কাছে কিভাবে চাইবো? আমি এই চিন্তা আমার মনে আসার কারণে আমি নামাজের আগে বাসায় গেলাম, বাসায় গিয়ে বালিশের নিচ থেকে স্বর্ণের টুকরাটা নিয়ে আমি দান করে দিলাম। দিয়ে এসে আমি নিজেকে আল্লাহর কাছে অসহায় হয়ে যাতে আমি বলতে পারি, আল্লাহ আমার কিচ্ছু নাই, আমি সমস্ত সহযোগিতা আপনার কাছে চাই, এই কথাটাই যাতে বাস্তবায়ন করতে পারি। এই কারণেই আমি তোমাদেরকে নামাজের সামনে রেখে আমি রাসূল চলে গিয়েছি। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনার যাকাত প্রদান করলে সম্পদ বাড়িয়ে দিবেন তিনি কে? এবার যাকাত না দেওয়ার পরিণতি, যাকাত না দিলে আপনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সোনা দানা টাকা পয়সা সঞ্চয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে না, অর্থাৎ যাকাত দিবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির, ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। আচ্ছা, শাস্তির কোন সুসংবাদ হয়? এটা যারা দেয় না তাদেরকে একটু তিরস্কার করে তাদেরকে সুসংবাদ শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আপনার সমস্ত সম্পদ, আপনার ব্যাংকের টাকা, আপনার জমি, আপনার সমস্ত সম্পদকে একসাথে করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে আল্লাহ বলতেছেন, ফাতুকুয়া বিহা জিবাহুম, আপনার কপালে সেটা সিলগালা করে দেওয়া হবে, ওয়াজুনুবুহুম, এবং দুই পার্শ্ব দেশে সেটা সিলগালা করে দেওয়া হবে, ওয়াজুহুরুহুম, পৃষ্ঠ দেশে ওই সম্পদগুলো সিলগালা করে দেওয়া হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, আর বলা হবে এগুলো তোমার সম্পদ, এগুলো তোমার সম্পদ। পায়ের মাথার গাম পায়ে পেলে সম্পদ অর্জন করেছ, সন্তানদেরকে খাওয়াইছো, স্ত্রীকে খাওয়াইছো, আমি আল্লাহর ভাগটা আমারে দাও নাই, আজকে স্বাদ বহন করো, ফাযুকুমা কুনতুম তাকনিজুন, আজকে উপভোগ করো মজা, আজকে উপভোগ করো মজা। আল্লাহর নবী বলেন, এই যারা যাকাত প্রদান করে না, ওই তাদের যাকাত গুলো কাল কিয়ামতের ময়দানে একটা সাপে রূপান্তরিত হবে। ওই সাপটা বিষাক্ত সাপে পরিণত হয়ে ওই সাপটা তাকে চারদিক থেকে ঘেরাও করে বেঁধে ফেলবে, আর তার মুখের মধ্যে তাকে কামড়াতে থাকবে আর বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। দেখা গেছে লোকটা জান্নাতি, এরপরেও যাকাত আদায় না
না করার কারণে তাকে এই শাস্তিগুলো ভোগ করতে হবে। দেখা গেছে লোকটা সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, অনেকগুলো ইবাদত করেছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে, শুধুমাত্র ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে সে আমি রবকে দেয় নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন, এমন শাস্তি দিবেন, এই শাস্তি ভোগ করার পর সে যদি জান্নাতে যাওয়ার হয় তাকে জান্নাত দিবেন। আল্লাহু আপনাকে নামাজি তাকওয়াবান সব আছে, শুধুমাত্র যাকাত না দেওয়ার কারণে তাকে যাকাতের শাস্তি ভোগ করতেই হবে। এটা আল্লাহ স্পেসিফিক করে কোরআনের মধ্যে স্পেসিফিক করে আইডেন্টিফাই করে দিয়েছেন। আর কোনো কারণে আল্লাহ শাস্তি কেমন দিবেন এটা বলেন নাই। প্রত্যেকবার বলেছেন হলে জাহান্নামে যাবে, আযাবুন আলীম, কঠিন শাস্তি পাবে, ওই শাস্তি পাবে, জাহান্নামে যাবে, শুধু এই ধরনের শাস্তির কথা বলা হয়েছে। স্পেসিফিক কোন পাপের আলাদা কোনো শাস্তি দেওয়া হয়নি যে জেনা করলে এই শাস্তি হবে, সুদ খেলে এই শাস্তি হবে, নামাজ না পড়লে এই শাস্তি হবে, বলে নাই। বলে দিয়েছেন জাহান্নামে যাবে। শুধুমাত্র যাকাতের ক্ষেত্রে স্পেসিফিক করে দিয়েছে সমস্ত সম্পদকে একসাথে করে আল্লাহ আগুন উত্তপ্ত করবেন, ওই উত্তপ্ত করা আগুনটাকে কপালের মধ্যে মেরে দেওয়া হবে, বলেন না নাউজুবিল্লাহ। এরপরে দুই পাশে মেরে দেওয়া হবে, এরপর পৃষ্ঠদেশে মেরে দেওয়া হবে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আমরা জাকাত এই মাসে আমরা জাকাত সাধারণত প্রদান করে থাকি, কারণ বিশেষ একটা কারণ, 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব, এই আশায়, এই নিয়তে। প্রিয় ভাইরা, আমরা জাকাত সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি, মাসআলাগত কথাগুলো বলে ফেলি। জাকাত প্রায় জনে প্রশ্ন করে, আমি জাকাতের উপযুক্ত হয়েছে কিনা। প্রিয় ভাইরা, মনোযোগ সহকারে বিষয়টা নোট করেন। আপনার কাছে নগদ টাকা আছে, কিছু স্বর্ণ আছে। সাধারণত 4টা সম্পদের উপর জাকাত দিতে হয়: স্বর্ণ, রূপা, ব্যবসায়িক মাল এবং হচ্ছে আপনার ফসল। ব্যবসায়িক মাল এবং ফসল, এগুলোর উপর জাকাত দিতে, চতুষ্পদ জন্তু, এগুলোর উপর জাকাত দিতে হয়। এখন আপনার কাছে স্বর্ণ 7.5 ভরি নাই, আছে 2 ভরি। বলতে পারেন, হুজুর আমার কাছে তো 7.5 ভরি নয়, 2 ভরি, আমার তো তাহলে জাকাত দিতে হবে না। হ্যাঁ, দিতে হবে না, কিন্তু আপনার কাছে 2 ভরি স্বর্ণ আছে, 5 ভরি রূপা আছে, 50,000 টাকা ক্যাশ আছে, তিনোটাকে একসাথে করেন, তিনোটার মূল্য, ক্যাশ ভ্যালুটা আপনি দেখেন, যদি বর্তমান আজকের বাজার মূল্য 1,31,250 টাকা হয়, 1,31,250 টাকা যদি হয়, আবারও বলছি 1,31,250 টাকা যদি হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এবং এই সম্পদটা আপনার কাছে 1 বছর থাকতে হবে। কত বছর? 1 বছর থাকতে হবে। আমরা ধরি 1,32,000 টাকা। 1,32,000 টাকা যদি আপনার কাছে থাকে, সেটা স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা। আপনি একটা নোট নেবেন, একটা খাতা নেবেন, খাতা নিয়ে বসবেন, আপনার কাছে কি কি আছে আপনি হিসাব করবেন। আমার স্বর্ণ আছে 1 ভরি, বর্তমান মূল্য 2.5 লক্ষ টাকা, লেখেন। আপনার রূপা আছে, সাধারণত রূপা থাকে না, যদিও থাকে লিখলেন, রূপার মূল্য বর্তমান বাজার মূল্য 2,500 টাকা, লেখেন কত ভরি আছে। এরপরে নগদ ব্যাংকে আছে এত টাকা, ডিপিএস আছে এত টাকা, আপনার এফডিআর আছে এত টাকা, এরপর আপনার শেয়ার বিজনেস আছে এত টাকা, এরপর আপনার দোকানের মালামাল যেটা আপনি বিক্রয় করেন, দোকানে মালামাল আছে 10 লক্ষ টাকার, লেখেন। এরপরে আপনার এই তো এগুলো আপনি লেখেন, লিখে এরপর আপনি হিসাব করেন টোটাল কত টাকা হয়। এবার আপনি হিসাব করবেন, এখান থেকে মাইনাস আছে, মাইনাস করবেন। আমার কাছে রফিক সাহেবে পায় 1 লক্ষ টাকা, এটা সাম্প্রতিক আপনি ওনার থেকে দেনা করছেন, এটা আপনি তাকে দিতে হবে, এজন্য এটা মাইনাস করবেন। দীর্ঘমেয়াদী ঋণ আপনার মাইনাস হবে না। এই বছর আপনি 10 লক্ষ টাকা নিছেন বাড়ি করার জন্য, ওটা আপনি আস্তে আস্তে পেমেন্ট করতেছেন, তাহলে 10 লক্ষ মাইনাস হবে না। আপনি এই বছর যত টাকা আপনার পেমেন্ট করছেন, ওই টাকাটা আপনাকে মাইনাস করতে হবে। এবার আত্মীয় অর্থাৎ সকল পাওনাদারে পাওনা মাইনাস করতে হবে। সকল পাওনাদারে পাওনা এই বছর আপনাকে দিতে হবে এমন যত পাওনা আছে, সমস্ত পাওনা আপনি মাইনাস করবেন। মাইনাস করার পরে এরপরে যত টাকা হয়, সেটা যদি 1,32,000 টাকার সমমান সম্পদ হয়, তাহলে আপনার উপর যাকাত দেওয়া ফরজ।
প্রিয় ভাইয়ের, আমরা বিষয়টা কি বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ। আমার অফিসে কম্পিউটার আছে, টেবিল আছে, কিছু আলমারি আছে, এগুলো কি হিসেবে আসবে? না, আমি এবার বলি আপনাদের, ব্যবসায়িক উদ্দেশ্যে অফিসিয়াল যত আনুষঙ্গিক যত কিছু আছে এগুলো জাকাত হবে না, এগুলো জাকাত হবে না। যেটা বিক্রয়যোগ্য, আপনি আপনার অফিসের একটা প্রোডাক্ট বিক্রয় করবেন, বিক্রয়যোগ্য প্রোডাক্টের, বিক্রয়যোগ্য মালামালের হিসাব হবে জাকাতে। কিন্তু যেটা আপনার একটা অফিস ডেকোরেশন করছেন, আপনার একটা ব্যক্তিগত প্রাইভেট কার আছে, আপনার 2টা বাড়ি আছে, এগুলো জাকাত হবে না। একটা না, আপনার 5টা গাড়ি আছে, সব ব্যক্তিগত, আপনি ব্যবহার করেন, আপনি একটা ব্যবহার করেন, আপনার স্ত্রী একটা ব্যবহার করে, আপনার ছেলে একটা, মেয়ে একটা, নাতি একটা, পতি একটা, 8-10টা গাড়ি আছে, সব ব্যবহার করেন, আপনার দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করেন, জাকাত হবে না। আপনার 5টা বাড়ি আছে, সব আপনি ব্যবহার করেন, জাকাত নাই। কিন্তু আপনার ছোট্ট একটা দোকান আছে, এটা আপনি ভাড়া দিচ্ছেন, ওই ভাড়ার টাকা আপনাকে জাকাতে আনতে হবে। অথবা আপনি ছোট্ট একটা দোকান করেন, দোকানের সমস্ত মালামালগুলো জাকাতের হিসাবে আনতে হবে। আপনি অনেক দামি দামি পোশাক পরেন, ওটা জাকাত দিতে হবে না। আপনার ঘরে প্রচুর পরিমাণে খাবার দাবার আছে, ওগুলোর জাকাত হবে না, ওগুলোর জাকাত নাই। এবার আমাদের প্রায় সময় একটা প্রশ্ন আসে যে আমাদের পুকুরে মাছ খামার, এখানে একটা কথা আছে, পুকুরে মাছ যেটা আপনি খাওয়ার জন্য করেন, ওখানে কোটি টাকার মাছ হয়, আপনার জাকাত দিতে হবে না। কিন্তু আপনার একটা খামার আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে করেছেন, ওখানে 1 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকার মাছ বিক্রি করছেন, আপনাকে ওটা জাকাত দিতে হবে। আপনার এখানে 5 কানি সম্পত্তি আছে, ওটার কোনো জাকাত নাই। 10 কানি সম্পদ আছে, ওটার জাকাত দিতে হবে না। কিন্তু আপনার 5 ঘন্টা জায়গা আছে, ওখানে আপনি ধান করছেন, ধান উৎপাদন হয়েছে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আমাদের অত্র এলাকায় আমরা তো সার দিই, বিভিন্ন কিছু নিজে থেকে দিই, তাহলে আপনাকে ওই ধান থেকে 20 ভাগের 1 ভাগ ধান জাকাত দিয়ে দিতে হবে। আর যেটা এমনিতে নর্মালি হয়ে যায়, এমনি অটোমেটিক্যালি হয়, আসলে এই ধরনের তো আমাদের এদিকে হয় না, আমাদেরকে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। আপনাকে 20 ভাগের 1 ভাগ ধান দান করে দিতে হবে, এটা হচ্ছে ফসলের জাকাত। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, জাকাত প্রদান করবেন। এবার জাকাত প্রদানের বিষয়টা চলে আসি। জাকাত কাকে দিবেন? জাকাত সাধারণত আমরা গরিব মিসকিন, যার ঘর আছে, গরিব যিনি দুঃস্ব, যার কিছু নেই, তাকে আপনি দিবেন। মিসকিন, যার একটা ঘর আছে কিন্তু তার চলার মতো অর্থ ব্যবস্থা নাই, তাকে দিবেন। আর সেই যদি আপনার নিকট আত্মীয়, তাকে আগে দিবেন। আগে আপনার নিকট আত্মীয়দের মধ্য থেকে যারা আপনার আত্মীয় স্বজন আছে, এদেরকে আগে হিসাব করবেন, কারা কারা এই পর্যায়ে পড়ে, দরিদ্র মিসকিন এই পর্যায়ে পড়ে, তাদেরকে আগে দিবেন। এরপরে আছে আপনার মুসাফির। আসলে অন্য যে খাতগুলো আছে, এই খাতগুলো আমাদের সমাজে তেমন বেশি প্রয়োজন হয় না বা দরকারও হয় না, এই কারণে ব্যবহার হয় না। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা যাবে। আল্লাহর রাস্তায় বলতে মসজিদ মাদ্রাসায় নয়, মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে, মসজিদে দেওয়া যাবে না। কালভার্ট করা যাবে না, ব্রিজ করা যাবে না, আপনি মানুষের জন্য রাস্তা করে দিতে পারবেন না জাকাতের টাকা দিয়ে। জাকাতের টাকা দিয়ে মানুষের পানির ব্যবস্থা করে দেওয়া যাবে না। অর্থাৎ জাকাতের টাকা দিতে হবে ফি সাবিলিল্লাহ। যেমন মাদ্রাসা, এতিমখানা, ওখানে দেওয়া যাবে, কারণ ওখানে এতিমরা পড়ালেখা করে, ওদের জন্য এই দেওয়া যাবে। যুদ্ধের সময় যুদ্ধের কাজে দেওয়া যাবে, আর কোনো কাজে জাকাত ব্যবহার করা যাবে। 8টা স্পষ্ট করা আছে, জাকাতের খাত 8টা স্পষ্ট করা আছে, এর বাইরে জাকাত দেওয়ার আর কোনো সুযোগ নাই। আমাদের আশেপাশে আছে গরিব এবং মিসকিন, এই 2টা আমাদের নিকট আত্মীয় যদি হয়ে থাকে, আগে নিকট আত্মীয়কে দেব, কারণ নিকট আত্মীয়কে দিলে আপনার 2টা সওয়াব। 1 নম্বর সওয়াব হচ্ছে আপনি জাকাত দিচ্ছেন, জাকাতের সওয়াব পাবেন। 2 নম্বর হচ্ছে আপনি তাকে দেওয়ার কারণে আপনার আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, এতে করে আল্লাহ আপনাকে আরেকটা সওয়াব লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, জাকাত আপনার বাবা, দাদা, দাদা দাদা উপরের দিকে আপনি দিতে পারবেন না। এরপর আপনার সন্তান, আপনার ছেলে, ছেলের ছেলে, মেয়ে, মেয়ের নাতি, এভাবে নিচের দিকে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। তো জাকাত দিবেন কাকে? জাকাত দিবেন আপনার পাশে, যেমন ভাই, বোন, চাচা, ফুফু, এদেরকে জাকাত দেওয়া যাবে। আপনার উপরের দিকে বাবা, দাদা, নানা, এদেরকে দেওয়া যাবে না। নিচের দিকে নাতি, পুতি, ছেলে, মেয়ে, এদেরকে জাকাত দেওয়া যাবে না, কারণ এরা আপনার ওয়ারিশ, এরা আপনার কি ওয়ারিশ, এই কারণে এদেরকে জাকাত দেওয়া যাবে না। অনেক সময় আমরা এগুলো খেয়াল করি, মনে করি যে ছেলেটা দরিদ্র, নিজের ছেলে দে, হবে না, ওটা জাকাত দিলে হবে না, জাকাত আদায় হবে না। এবার দেখেন অনেক সময় এমন হয়, আমাদের দেখা যায় আমাদের কাজের লোককে আমরা চিন্তা করি এই রমজান মাসে একটু বাড়াই দিই, 10,000 টাকা তার বেতন, বাকি আরো 10,000 টাকা দিয়ে দিছি, মনে মনে চিন্তা করছি এটা জাকাত। আবার বলেন যে ও তো একটু পরিশ্রম করছে,
তাহলে আপনার জাকাত আদায় হবে না। আপনি ওকে স্পষ্ট করে বলতে হবে যে তোমার পারিশ্রমিক 10,000 আর এটা আমি তোমাকে জাকাত হিসেবে দিচ্ছি। তবে আত্মীয়কে দেওয়ার সময় জাকাত মুখে বলবেন না, ওটা মনে মনে নিয়ত করবেন, কারণ ওটা জাকাতের কথা বলে আত্মীয় কষ্ট পাবে। এই জন্য ওটা মনে মনে বলবেন, মনে মনে নিয়ত করবেন, জাকাত দিয়ে দিবেন। এখন আমাদের সমাজে জাকাতে দেখা যায় লুঙ্গি, জামা, পায়জামা এগুলো দেয়, শাড়ি টাড়ি দেয়, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এগুলো না দিয়ে সরাসরি তাকে ক্যাশ টাকা দেন। অথবা আমাদের সমাজ ব্যবস্থা আরো উন্নত করার জন্য একটা পরামর্শ, যে আমাদের সমাজে যারা জাকাত যোগ্য, জাকাত দিবেন, তাদের জাকাতগুলোকে হিসাব করে, আমি আবারও বলছি, আপনার একটা ডায়েরি নেবেন, ডায়েরি নিয়ে হিসাব করবেন আপনার জাকাতের কোন কোন খাত থেকে আপনার আয় হয়, এগুলো একটা আপনি লিস্ট করবেন। এরপর পাওনাদারগুলো মাইনাস করবেন। এরপর যেটা জাকাত যোগ্য হিসাব, ওখান থেকে আপনি 2.5% হিসাব করে এই টাকাটা হয়তোবা সবাই যারা যারা দিবেন তারা একসাথে করে একটা ফান্ড করে এবার এই বছর 5 জনকে দেব, এই 5 জনকে স্টাবলিশ করে ফেলবো। তারা যেটা দরকার, তাদেরকে ব্যবসা দিব, তাদেরকে গাড়ি কিনে দেবো, তাদেরকে অথবা বিদেশ পাঠাবো, যে কোনো একটা কাজ করবো, করে এই 5টা ফ্যামিলিকে আমরা উঠাই ফেলবো। আগামী বছর যদি তারা জাকাত দিতে পারে, এই ব্যবস্থা তাদেরকে করে দেব। এখন হয় কি, আমরা প্রতি বছর জাকাত দিই, জাকাত সবাইকে দিই, সবাই জাকাত খায়, কিন্তু সমাজের কোনো উন্নয়ন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি জাকাত ব্যবস্থাকে এমন ভাবে করেছেন যে জাকাত এর 2-3 বছর পরে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। আমাদেরকে এইভাবে পরিকল্পনা করে আমরা জাকাতটাকে নিজেরা আমরা যারা আমরা নামাজ পড়তে আসি, আপনার জাকাত কত হয়েছে, এবার এত টাকা, ঠিক আছে, তোমার কত হয়েছে এত টাকা, তো আমরা এগুলো সব একত্র করি। অথবা এখান থেকে কিছু আত্মীয়দেরকে দিবেন, কিছু একটা ভাগ আত্মীয়ের জন্য রাখেন, একটা ভাগ সমাজের জন্য রাখেন, রেখে এটাকে একসাথে অ্যাকুমুলেট করে আপনি সেটাকে একটা ফান্ড করেন, এরপর সেটাকে আপনি ডিস্ট্রিবিউশন করেন। আমার মনে হয় এটা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য এটা সবচেয়ে ভালো একটা পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।